বাংলাদেশের রাজনীতি আজ যেন দাবার ছক। বোর্ড সাজানো, খেলোয়াড়রা প্রস্তুত, কিন্তু শেষ চাল কার হবে সেটা কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে অনিশ্চয়তা। আর এই অনিশ্চয়তা শুধু ঢাকার নয়, দিল্লির ঘুমও কাটছে। কারণ বাংলাদেশের ভোট মানেই ভারতের জন্য কঠিন অঙ্ক। গত এক বছরেরও বেশি সময় ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক মহলে এই সরকার নিয়ে কৌতূহল থাকলেও ভারতের সঙ্গে তাদের সম্পর্ক খুব একটা উষ্ণ হয়নি, বরং নানা প্রসঙ্গে দেখা গেছে শীতলতা। ঢাকা বারবার ভারতের কাছে পলাতক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি তুলেছে, কিন্তু সে নিয়ে কোনো উদ্যোগ দেখায়নি দিল্লি। অন্যদিকে ব্যবসা বাণিজ্যেও এসেছে কড়াকড়ি, ফলে দুই দেশের সম্পর্কে তৈরি হয়েছে টানাপোড়েন। অতীতে তাকালে বোঝা যায় বিএনপির সঙ্গেও ভারতের সম্পর্ক সবসময় সরল ছিল না। খালেদা জিয়ার আমলে দিল্লি ঢাকা সম্পর্ক বারবার ঠান্ডা গরম হয়েছে। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যখন আগামী নির্বাচন এগোচ্ছে, তখন ভারতের সামনে প্রশ্ন, কে হবে তাদের নির্ভরযোগ্য প্রতিবেশী। ভারতের সরকারি অবস্থান স্পষ্ট, ঢাকা যেন অবাধ, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইনক্লুসিভ শব্দের বিশেষ গুরুত্ব রয়েছে। সহজ বাংলায় বলতে গেলে ভারত চাইছে সবার অংশগ্রহণে একটি নির্বাচন, কিন্তু যখন আওয়ামী লীগই ভোটে নেই, তখন এই প্রত্যাশার বাস্তব রূপ কেমন হবে সেটাই বড় প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শ্রী রাধা দত্ত মনে করেন, দিল্লির প্রধান চাওয়া হচ্ছে স্থিতিশীলতা। বাংলাদেশের রাজনৈতিক ঝড় ভারত একেবারেই চায় না। তিনি বলছেন, আওয়ামী লীগ না থাকলে ভারতের কাছে বিএনপি তুলনামূলকভাবে নিরাপদ বিকল্প। জামায়াত কিংবা নবগঠিত এনসিপির ওপর ভারতের আস্থা নেই। ডয়েচে ভেলেকে সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরীও একই মত দিয়েছেন। তার মতে, অস্থির বাংলাদেশ মানে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও সীমান্ত অঞ্চলে অনিশ্চয়তা। তাই দিল্লি সর্বোচ্চ চেষ্টা করবে একটি স্থিতিশীল সরকারের পক্ষে দাঁড়াতে। অবসরপ্রাপ্ত আমলা ও সাবেক সাংসদ জহর সরকারের পর্যবেক্ষণ আরও গভীর। তার মতে, বিএনপি পুরনো দল, তাদের সাংগঠনিক শক্তি ও অভিজ্ঞতা আছে। এনসিপি এখনও শিকড় গজাতে পারেনি। আবার দক্ষিণপন্থীদের উত্থান বিএনপিকে মাঝামাঝি জায়গায় ঠেলে দিয়েছে, ফলে পরিস্থিতি অনেকটাই তাদের পক্ষে। তবে জহরের সতর্কবাণীও আছে, ভারতের ইচ্ছা বা অনিচ্ছা দিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ন্ত্রণ করা যাবে না, শেষ সিদ্ধান্ত নেবে ভোটাররা। দিল্লির উদ্বেগের আরেকটি জায়গা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের এই প্রধান সম্পর্কে ভারতের আস্থা খুব একটা নেই। তার প্রশাসনের অনেকেই ভারত বিরোধী অবস্থান নিয়েছেন। সোজা কথায় বললে, প্রফেসরকে জমের মতো ভয় পাচ্ছে ভারত। তাহলে ভারতের নীতি কি হতে পারে? কেউ বলছেন নিরপেক্ষ থাকা উচিত, কেউ বলছেন কৌশলগত কারণে বিএনপির দিকে ঝুঁকবে দিল্লি। তবে শেখ হাসিনার প্রসঙ্গও উপেক্ষা করা যাচ্ছে না। তিনি ক্ষমতায় থাকতে ভারতের জন্য ছিলেন সবচেয়ে বড় মিত্র। তার স্বৈরাচারী শাসন কিংবা দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও দিল্লি তাকে আঁকড়ে ধরেছিল। তাই একেবারে দূরে সরে যাওয়া কঠিন। সব মিলিয়ে ভারতের সামনে সমীকরণটা অনেক জটিল। একদিকে শেখ হাসিনার উত্তরাধিকার, অন্যদিকে খালেদা জিয়ার বিএনপি, পাশে জামায়াত ও এনসিপির উত্থান, আর মাঝখানে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী প্রশাসন। প্রত্যেকেরই কিছু না কিছু হিসাব আছে, প্রত্যেকের সঙ্গেই ভারতের সম্পর্কের টানাপোড়েন আছে। এই জটিল রাজনৈতিক অঙ্কের শেষ সমাধান করবে বাংলাদেশের ভোটাররা। তবে ফল যাই হোক, ভারতের সামনে চ্যালেঞ্জ রয়ে যাবে। প্রতিবেশীকে বোঝা, তার সঙ্গে কৌশল মেলানো, আর নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখা। ফেব্রুয়ারির সেই ভোট শুধু বাংলাদেশের নয়, ভারতের কূটনৈতিক ক্যালকুলেটরেও এক বড় পরীক্ষা হয়ে থাকছে।